পিপল আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমরা বর্তমান পলিটিক্স দেখছি, যদিও আই এম নট এ অ্যানালাইজার অফ পলিটিক্স। আমি পলিটিক্সের কোনো বিশেষজ্ঞ না, বাট আমার কাছে একটা জিনিস শেয়ার করার প্রয়োজন মনে হয়েছে, আমি শেয়ার করছি। বেশ কয়েকদিন ধরেই দেখছি যে আমরা বাংলাদেশিরা, যারা বাংলাদেশে বসবাস করছি, তারা ভারত বিদ্বেষ হয়ে গেছি। আমরা ভারতকে দোষারোপ করছি। ইটস গুড। আমরা কোনো দেশের উপর ডিপেন্ডেন্ট হতে চাই না। আমরা সবাই জানি যে হ্যাঁ, ভারত বিগত বছরগুলোতে, বিগত 17 বছরে আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছে, তার বদলতে আমরা কিছুই পাইনি। কিছু পাইনি সেটা বললে ভুল, পেয়েছি সীমিত। আজকে যখন আমি দেখছি যে আমরা ভারত বিদ্বেষী হচ্ছি বা আমরা ভারতকে ছাড়া ডিপেন্ডেবল হতে চাচ্ছি, ইটস ভেরি গুড আইডিয়া অ্যান্ড আই হ্যাভ নো কমপ্লেন অ্যাবাউট ইট। আমি সাপোর্ট করি যে হ্যাঁ, আমরা ভারতকে ছাড়া আমাদের দেশ আগাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যখন কাউকে উস্কানি দিয়ে কাউকে ছোট করে কথা বলবেন, তারা কিন্তু চুপ থাকবে না। বিকজ ভারত আর ইন্ডিয়ান ইজ নট এ স্মল কান্ট্রি অ্যান্ড দে ডোন্ট হ্যাভ এনি পাওয়ার। এটা কিন্তু না। ভারতের যথেষ্ট শক্তি আছে। ইমোশনাল দিক থেকে চিন্তা করতে গেলে রাস্তায় নেমে দুটো কথা বলে দিলেন, সোশ্যাল মিডিয়ায় আপনাকে দেখাচ্ছে আপনি বিদ্রোহী কণ্ঠস্বর। কিছুই না। দিস ইজ নাথিং। এটা শুধুমাত্র রাজনৈতিক একটা চাল। বাট আপনার এই কথার জন্য একটা দেশের উপর কতটা প্রভাব পড়তে পারে, এটা কি আপনি জেনেছেন কখনো? জানেননি। আজকে ভারত যদি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট বন্ধ করে দেয় ক্যান্সারের, কী হবে? বলুন কী হবে? ভারতকে নিয়ে যে আমরা বলছি আমরা 7 সিস্টার আলাদা করে দেবো, আমাদের কতটুকু সক্ষমতা, আমাদের দেশ আমাদের কতটুকু? আপনি ওই চেয়ারে কতদিন বসে থাকবেন? এই সার্বিক চাপ জনগণের উপরে আসে, তো সে দিকগুলোও মাথায় রাখতে হবে আপনাকে। আমরা বর্তমান এমন হয়ে গেছি বাঙালিরা যে যারাই ভারতের বিপক্ষে কথা বলছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। দিস ইজ অনলি রাজনৈতিক চাল। এটা সহানুভূতি নেওয়া হচ্ছে আপনাকে। আপনাকে ভারত বিদ্বেষী আপনার মাথায় ঢুকে সহানুভূতিশীল করে দেওয়া হচ্ছে। ধর্ম নিরপেক্ষতার নামে আমরা ধর্মকে বিক্রি করছি। দুইটা টিমই, নট অনলি মুসলিম, হিন্দু এবং মুসলমান দুজন, কেউ সহানুভূতিশীল নই আমরা। সো ইফ ইউ আর এডুকেটেড,